যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাইছেন বা ভালো কোনো চ্যালেঞ্জ দেখতে চাইছেন, তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন। আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত হয়েছে? উত্তরটি হলো মণিপুর রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত হয়েছে। উত্তরটি হলো মণিপুর রাজ্যে লোকটাক হ্রদটি অবস্থিত হয়েছে। নেক্সট প্রশ্ন, বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়ে থাকে? উত্তরটি হলো 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবসকে পালন করা হয়ে থাকে। উত্তরটি হলো 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবসকে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়েছে? উত্তরটি হলো তামিলনাড়ু রাজ্যকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়েছে। উত্তরটি হলো তামিলনাড়ু রাজ্যকে বলা হয়। নেক্সট প্রশ্ন, ডালহৌসি শৈল শহর কোন রাজ্যে অবস্থিত হয়েছে? উত্তরটি হলো হিমাচল প্রদেশ রাজ্যে ডালহৌসি শৈল শহরটি অবস্থিত হয়েছে। উত্তরটি হলো হিমাচল প্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়েছে? উত্তরটি হলো মাদুরাই শহরকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়ে থাকে। উত্তরটি হলো মাদুরাই শহরকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের কাশী। নেক্সট প্রশ্ন, কাদের ভেনাস হৃৎপিণ্ড বলা হয়ে দেখা যায়? উত্তরটি হলো ফিশ, অর্থাৎ মাছেদের ভেনাস হৃৎপিণ্ডটিকে দেখা যায়। উত্তরটি হলো মাছেদের ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। নেক্সট প্রশ্ন, মিলনদার কোন বংশের রাজা ছিলেন? উত্তরটি হলো গ্রিক বংশের রাজা ছিলেন মিলনদার। উত্তরটি হলো গ্রিক বংশের রাজাকে বলা হয় মিলনদার। নেক্সট প্রশ্ন হলো পীতবিন্দু কোথায় অবস্থিত হয়েছে? উত্তরটি হলো চোখের রেটিনায় পীতবিন্দুটি অবস্থিত হয়েছে। উত্তরটি হলো পীতবিন্দুটি চোখের রেটিনায় অবস্থিত হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন দেশে সাপ নেই? উত্তরটি হলো আয়ারল্যান্ডে কোনো সাপ দেখা যায় না। উত্তরটি হলো আয়ারল্যান্ডে কখনোই কোনো সাপ দেখা যায় না। নেক্সট প্রশ্ন হলো যুদ্ধের শহর নামে পরিচিত ছিল কে? উত্তরটি হলো পলাশীকে বলা হয় যুদ্ধের শহর। উত্তরটি হলো পলাশীকে বলা হয়ে থাকে যুদ্ধের শহর। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।